সম্প্রতি আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর নারী সুরক্ষা নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। কৃষ্ণনগর এসপি অফিসের সভাকক্ষে শুক্রবার অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার, যেখানে নারী সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এই সেমিনারে প্রধানত কৃষ্ণনগর শহরের সোনার দোকান, শপিং মল, বস্ত্র প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মহিলারা অংশগ্রহণ করেন। কৃষ্ণনগর পুলিশ জেলার কর্মকর্তারা নারী সুরক্ষা এবং তাদের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে মত বিনিময় করেন। এছাড়াও মহিলাদের নিজেদের সুরক্ষার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। এই সেমিনারে কৃষ্ণনগর পুলিশ জেলার আধিকারিকরা নারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং যে কোনো প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে অনেকে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্ট্রিং নিউজ। That also falls under sexual harassment, right? যেটাকে এক্ষুনি বললাম আপনাদের সাথে। তারপর অযৌক্তিক সমালোচনা, অশ্লীল নোংরা ভাষা প্রয়োগ করা, সেটা তো থাকেই, ওটা তো একেবারে লাস্ট রিসর্ট হয়ে যায়। নেক্সট আমরা সেই ভিজুয়ালে কি আছে, কখনো কখনো আমরা একটা কথা শুনে থাকি যে চোখ দিয়ে রেপ করা, বলে তো অনেকে, তাই না? যে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি বা আমরা কোনো ওয়ার্কিং প্লেসে আছি, আপনাকে পা থেকে মাথা অব্দি এমন ভাবে দেখবে যেটা আপনার ভীষণ অস্বস্তি করবে। বাচ্চারা জানি না তাদের হয় কি হয় না, আমি আমার যে জিনিসগুলো হয়েছে সেগুলো আমি ফেস করতে চাই। মানুষ যে রাস্তাঘাটে ভয় কাজ করলেন, আমার এখানে আরেকটা আমাদের, আমরা জানি না আমরা পুলিশের জল বেরিয়ে আছে, কিন্তু এইটা একদম আমার মনে হয় যে যখন আপনারা কোনো কথা রাখছেন একদম স্ট্রেট লাইন ফাউন্ড, মানে আপনারা যখনই ইমোশনাল হয়ে যাচ্ছেন না, আপনার যে গ্র্যাভিটিটা, আপনার যে কথা বলার যে আপনি যে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছেন, সেটা সেই জায়গাটি আমার মনে হয়, আমার অবজারভেশন এটা ভিড় করে যায়, আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আমি জানি না, সেই জন্য আমি জানি আপনি এবারই বলতে বলতে আপনার চোখের জলটা পড়বে, সেই জন্য আমি আটকাচ্ছি আপনাকে। এটা বলবেন মানুষ মানে মেয়ে হয়ে জন্মানোটা কি খারাপ, আগে সেটাই জিজ্ঞেস করবো। কেননা মেয়ে হয়ে জন্মানোটা মনে হয় খারাপ, আমি বলবো সমাজের চোখে খারাপ। কেন বলছি, যে একটা মেয়ের যে চিন্তা ভাবনা, সেটাকে যখন সে ভাবে যে আমি এই চিন্তা ভাবনাতে আমি চলবো, তখন না পেছন থেকে নানান রকম বাধা সৃষ্টি হবে। কি বাধা সৃষ্টি হবে, যেটা আমাদের সমাজ করে। আমাদের পারিপার্শ্বিক দিক থেকে তো আছে, তার সত্ত্বেও থাকে সমাজ। যখন একটা মেয়ে কোনো কাজ করতে যাচ্ছে, সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, কেউ কিন্তু দেখতে আসবে না। দেখবে কি মেয়েটা কাজ করছে মানে কোনো খারাপ কাজ করছে, কাজটা দেখো কি কাজ করছে, সেটা কিন্তু কেউ দেখবে না। যা হোক, মেয়েদের যে চিন্তা ভাবনা, ইচ্ছা শক্তি, যেটা যাই সেখানে কেন কারোর পূরণ হয়, কিছুটা হয় টাকা পয়সার দিক থেকে। যাদের টাকা পয়সা থাকে না, ইচ্ছা থাকলেও উপায় থাকে না, যে বাবা মাকে যে বলবে যে মা আমার এই ইচ্ছাটা আছে, কিন্তু হয় না। কেন হয় না? টাকা পয়সার দিক থেকে হয় না। তা সত্ত্বেও তখন কি হয়, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার ফলে কি হয়, যে মেয়েটা যে ভালো থাকবে না খারাপ থাকবে, বা মেয়েটার পছন্দ কি না কিছু দেখে না, কিন্তু বাবা মা কি দেখে মেয়েকে মানুষ করবো, বিয়ে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। মেয়েদের কি